জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আরো একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে, সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। যে বাংলাদেশের সংবিধানের বিষয়ে ওনারা খুব সিলেক্টিভ ভাবেই মানছেন। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। বিসিবি নির্বাচনের বিষয়ে অনেকেই বলছেন, কথা প্রসঙ্গে আসছে। তিনি বলেছেন যে আগের নির্বাচনের সময় কাউন্সিলর আনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হয়েছে। তো সেখানে সালাউদ্দিন ভাইয়ের কোনো সংবিধানের প্রয়োজন নাই, কারণ বিসিবির একটা কনস্টিটিউশন আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, 13 পৃষ্ঠার একটা ছোট কনস্টিটিউশন। সালাউদ্দিন ভাই যদি বাংলাদেশের সংবিধানের পাশাপাশি সেটাও একটু পড়তেন তাহলে বুঝতে পারতেন যে আমরা কাউন্সিলরগুলো তখন আনা হয়েছিল সংবিধান অনুযায়ী যেই ক্রিয়া সংস্থার কমিটি হয় সেখান থেকে। কিন্তু তারা চেয়েছিল তাদের যে ছেলেরা এখন বিসিবিতে বসেছেন তাদের নামগুলো পাঠানো হোক, যাদের স্পোর্টসের সাথে কোনো সম্পর্ক নেই, সংবিধান অনুযায়ী তাদের সেখানে আসার কোনো এখতিয়ার বা তাদেরকে নাম পাঠানোর কোনো এখতিয়ার আসলে ডিসিদের ছিল না। তো ওনাদের সংবিধানের বিষয়গুলো আসলে খুবই সিলেক্টিভ। আমাদের একজন সহ-আলোচক মাত্রই বলে গেলেন যে বাংলাদেশের সংবিধানের বিষয়ে ওনারা খুব সিলেক্টিভ ভাবেই মানছেন। আমরা দেখেছি যে সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা একজনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে, একদিনের মধ্যে বদলি করে দেওয়া হয়েছে। আর আমরা এখানে আমাদের সহ-আলোচকগণ অনেকগুলো অধ্যাদেশ যেগুলো বাতিল করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলেছেন, আর সেটা নিয়ে স্পেসিফিক আর কথা বাড়াবো না। তবে একটা ইন্টেনশন খুব স্পষ্ট যে আমরা যেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে একটা জায়গায় এসে পৌঁছেছি, এবং জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আরো একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে, সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। এবং যেটা শেখ হাসিনার ভাষায় অ্যাবসলিউট পাওয়ার আমরা তিনি চান শুনেছিলাম, সেটাই এখন বর্তমান সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা 2 মেয়াদ শেষ করে চাচ্ছে না, তারা এখনই চাচ্ছেন অ্যাবসলিউট পাওয়ার। তো সেটা ভালো, বিএনপি যত খারাপ কাজ করবে, যত জনবিরোধী কাজ করবে সেটা দ্রুতই করে ফেলুক আমরা চাই। কারণ আমরা আবারও 15 বছর 20 বছর আসলে অপেক্ষা করতে চাই না। আর আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের কাঠামোগত যেই সংস্কারের স্বপ্ন জনগণ দেখেছিল, আমরা বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা কিংবা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে সেটা একটা রিডিউসড এবং কম্প্রোমাইজড ভার্সন আমি মনে করি যে জুলাই সনদের জায়গায় এসেছে। আমরা সংবিধান পুনর্লিখনের কথা বলেছিলাম, এবং এখানে আরেকজন ছিলেন বদিউল আলম মজুমদার স্যার, আলী রিয়াজ স্যার, তিনি ছিলেন ঐকমত্য কমিশনের দায়িত্বে। সংবিধান পুনর্লিখনের একটা উদ্যোগের জায়গা ছিল, সেটা পরবর্তীতে আর হয়ে ওঠে নাই। কিন্তু এখন আমরা এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছি যে আমাদের ওই রিডিউসড কিংবা কম্প্রোমাইজড ভার্সনটাও বাস্তবায়ন করতে গিয়ে আমরা সেটা করতে পারছি না, এবং বিএনপি সরকার সেটাকে পুরোপুরি তাদের যেই নির্বাচনের পূর্বেকার সময়ের পজিশন সেখান থেকে পল্টে নিয়ে এখন পুরোপুরি সেটা বাতিল করে দেয়া। ইভেন যেই অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতাকেও কমায় না, সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ অধ্যাদেশ, যেটা আর্থিক খাতের জন্য কিংবা যেটার সাথে রাজনৈতিক কিংবা সংবিধানের কোনো ধরনের সম্পর্ক নাই, সেগুলোকেও তারা বাতিল করে দিচ্ছে।